বাবা একটা ছোট্ট শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে অসীম ভালোবাসা, ত্যাগ ও নিরাপত্তা। শৈশবের প্রথম হাত ধরা থেকে জীবনের প্রতিটা কঠিন পথে সাহস জোগানো মানুষটি হলেন আমাদের বাবা। নিজের স্বপ্নগুলোকে আড়াল করে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য তিনি প্রতিদিন লড়াই করেন। হয়তো তিনি সবসময় ভালোবাসা মুখে প্রকাশ করেন না, কিন্তু তার প্রতিটি চিন্তা, প্রতিটি পরিশ্রম শুধু আমাদের জন্যই। আজ বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। বাবা এমন একজন মানুষ যার ভালোবাসা অনেক সময় শব্দে প্রকাশ করা যায় না, কিন্তু তার প্রতিটি কাজের মধ্যে লুকিয়ে থাকে তার সন্তানের প্রতি গভীর মমতা। জীবনের প্রতিটি ধাপে বাবা নীরবে আমাদের জন্য সংগ্রাম করেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের একটি ছোট হাসির জন্য তিনি কত ত্যাগ স্বীকার করেন। নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের সুখকে পাশে রেখে তিনি চেষ্টা করেন যেন তার সন্তানদের কোনো কষ্ট না হয়। একজন বাবা হয়তো খুব বেশি আবেগকে প্রকাশ করতে পারেন না, কিন্তু তিনি হয়তো প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি বলেন না, কিন্তু সকালে কাজে যাওয়ার আগে সন্তানের দিকে একবার তাকিয়ে দেখা, রাত করে বাড়ি ফিরেও সন্তানের খোঁজ নেওয়া, কিংবা নিজের ক্লান্তি ভুলে পরিবারের জন্য কাজ করে যাওয়া, এই সবই তার ভালোবাসার প্রকাশ। আমরা যখন ছোট থাকি তখন বাবাকে সবচেয়ে শক্তিশালী মনে হয় তিনি সব কিছু পারেন। বড় হওয়ার পর বুঝতে পারি তিনিও একজন সাধারণ মানুষ। তার কষ্ট আছে, দুশ্চিন্তা আছে, ভয় আছে, কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তিনি সবসময় কষ্ট আড়াল করে রাখেন। আজ বাবা দিবসে আমরা শুধু উদযাপনই করব না, বরং বাবার প্রতি আমাদের কৃতজ্ঞতাও প্রকাশ করব। যদি আপনার বাবা আপনার পাশে থাকেন, তাহলে আজ সব সময় দিন, তার সঙ্গে কিছুক্ষণ গল্প করুন, তাকে বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন। আর যারা তাদের বাবাকে হারিয়েছেন তাদের জন্য রইল আন্তরিক দোয়া ও শ্রদ্ধা। একজন বাবা কখনো সত্যিকার অর্থে হারিয়ে যান না, তিনি তার শিক্ষা, ভালোবাসা এবং স্মৃতির মাধ্যমে সবসময় আমাদের সঙ্গে থাকেন। বাবা শুধু একটি সম্পর্ক নয়, তিনি একটি নিরাপত্তার নাম, একটি ভরসার নাম, একটি আশ্রয়ের নাম। অনেক সময় আমরা মায়ের ভালোবাসা সহজেই বুঝতে পারি, কিন্তু বাবার ভালোবাসা বুঝতে একটু সময় লাগে, কারণ বাবা ভালোবাসে নীরবে। তিনি নিজের কষ্টের কথা না বলে আমাদের মুখের হাসিটাকে সবচেয়ে বড় সুখ মনে করেন। হয়তো বাবার সঙ্গে আমাদের মতের অমিল হয়, হয়তো কখনো কখনো তার বকুনি খেতে হয়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি সেই বকুনির পেছনে ছিল ভালো থাকার চিন্তা। একজন বাবা কখনো সুপার হিরোর মতো পোশাক পরেন না, কিন্তু পরিবারের জন্য তিনি আসল সুপার হিরো। আজকের এই বাবা দিবসে একটি কথাই বলতে চাই, যতদিন সুযোগ আছে বাবার পাশে থাকুন, তার খোঁজ নিন, তার মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করুন। কারণ এমনও অনেকে আছে, আমরা হয়তো চোখের সামনে বাবাকে দেখতে পারছি, ডাকতে পারছি, কিন্তু এমন অনেক মানুষ আছে বাবা থাকা সত্ত্বেও বাবাকে ডাকতে পারছে না, কিংবা চোখের সামনে দেখতে পাচ্ছে না। ছোট থেকেই তারা বাবার আদর, স্নেহ, মমতা থেকে বঞ্চিত। বাবার আদর কেমন হয় সেটাও হয়তো তারা জানে না। তো আমাদের বাবারও এই ক্লান্তির জীবনে আজকের দিনটাতে বাবাকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরাও একটু আয়োজন করেছিলাম 3 বোনে মিলে। এই সারাদিনের ক্লান্তি খাটাখাটির মাঝেও বাবাকে চিন্তা করলাম যে বাবাকে একটু খুশি করা যাক, তাই বাবার জন্য আমি কিছু খাবার রান্না করেছিলাম। হয়তো আমাদের জন্য ওটা সামান্য, কিন্তু বাবার জন্য কিন্তু এটা অনেক কিছু। আমার বাবার মুখের হাসি দেখে আমি বুঝতে পেরেছি যে আমার আব্বু অনেক বেশি খুশি হয়েছে। তো তখন আমার কষ্টটা সার্থক হয়েছে। যাই হোক, সারাদিনের ক্লান্তির মাঝেও আমার বাবাকে আমি একটু খুশি করতে পেরেছি আমরা 3 বোনে মিলে। আমার জীবনের পছন্দের জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে আমার বাবার মুখের হাসি। যখন আমি আমার বাবাকে হাসতে দেখি তখন আমার মনটা একদম শান্ত হয়ে যায়। দোয়া করি বাবা ততটা পরিশ্রম করে, আদর করে আমাদেরকে বড় করেছেন, তার ভালোবাসার প্রতিদান যেন দিতে পারি। একদিন যেন প্রতিষ্ঠিত হয়ে তার মুখেও যেন আমরা এই সফলতার হাসি ফোটাতে পারি, আর আমাদের জন্য ঝরানো বাবার প্রতিটা ঘাম যেন জান্নাতের একটা নহর হয়ে ওঠে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।